হ্যালো এভরিওয়ান। আগের দিন আমরা ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা শুরু করেছিলাম। তো এটা পার্ট 4 লিখেছি, কিন্তু ওই আগের দিন যেটা করিয়েছিলাম সেটাই করাচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জটা করছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দু ধরনের হয়, তোমাদের গ্রামার বইতে যেরকম দেওয়া আছে সেই হিসেবে। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন। আগের দিন ইয়েস নো কোয়েশ্চেনটা করেছিলাম। আচ্ছা, কি করে করেছিলাম একবার দেখে নি। সেটা হচ্ছে যে ধরো, আর ইউ হেল্পিং হিম, তুমি কি তাকে সাহায্য করছো, এইটার ভয়েস চেঞ্জ করতে হবে আমাকে। তো আমি কি বলেছিলাম, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে সেটাকে আগে অ্যাসার্টিভে করে নিতে হবে। তাহলে কি হবে, এইটা এখানে চলে আসবে, ইউ আর হেল্পিং হিম, এটা হয়ে গেল। এটাকে আমি ভয়েস চেঞ্জ করব। তাহলে হিমটা এদিকে চলে এলে হবে হি। আচ্ছা, আর হেল্পিং আছে, তাই তো, প্রেজেন্ট টেন্সে আছে। তো হি এর সঙ্গে ইউ এর সঙ্গে আর হয়, হি এর সঙ্গে কি হবে, ইজ। আইএনজির জন্য বিইং। হেল্পের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড। তারপরে বাই, তারপরে ইউ। আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে এই সেন্টেন্সটা। ঠিক আছে, এবার এটাকে আমি ইন্টারোগেটিভ করে দেবো। কি করে, এইটাকে এখানে নিয়ে চলে আসবো। ইজ হি হেল্পিং, সরি, ইজ হি বিইং হেল্পড বাই ইউ। শেষকালে ইন্টারোগেটিভ মার্কটা অবশ্যই বসাতে হবে। তাহলে আমাকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয় সেটাকে আমি অ্যাসার্টিভ করছি, অ্যাসার্টিভ করে সেটাকে আমি ভয়েস চেঞ্জ করছি, ভয়েস চেঞ্জ করে সেটাকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করে দিচ্ছি। তো প্রথম প্রথম যেটা বললাম আগের দিন, তোমাদের এই দুটো স্টেপ করতে হচ্ছে। খাতায় যখন করবে তখন এই দুটো স্টেপ লিখেই করবে, মানে এরকম চারটে ধাপেতেই করবে। পরে যখন তোমাদের অভ্যাস হয়ে যাবে তখন তোমাকে দেখবে যে এই দুটো করতে হচ্ছে না, একদম এখান থেকে এইখানেই করতে পারছো। আচ্ছা, আর একটা কি আছে, আচ্ছা এটা একটা এক্সাম্পল দেখি। হ্যাজ টনি সিন আ গোস্ট? টনি কি একটা ভূত দেখেছে? এটাকে আমাকে অ্যাসার্টিভে করতে হবে। অ্যাসার্টিভ করতে গেলে কি করব, এটাকে এখানে নিয়ে চলে আসবো, তাহলে অ্যাসার্টিভ হয়ে যাবে। টনি হ্যাজ সিন আ গোস্ট। কি করছি, শুধু অ্যাসার্টিভ করার জন্য এই অক্সিলারি ভার্ব যেটা আছে আমি নিয়ে আসছি, কোনটা আগে পিছু কোনটা করছি, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা। তো এই অক্সিলারি ভার্বটা আমি এখানে নিয়ে চলে এলাম, তাহলে হয়ে গেল টনি, তারপরে হ্যাজ সিন আ গোস্ট, ফুল স্টপ। অ্যাসার্টিভে ফুল স্টপ হচ্ছে। এটাকে আমি ভয়েস চেঞ্জ করছি। তাহলে কে দেখেছে, টনি দেখেছে। টনি কি করেছে, হোয়াট হ্যাজ টনি ডান, টনি হ্যাজ সিন। হোয়াট হ্যাজ টনি সিন, টনি কি দেখেছে, সেটা হচ্ছে আ গোস্ট। আ গোস্টটা এদিকে চলে আসবে। আচ্ছা, হ্যাজ সিন আছে, হ্যাজ সিন থাকলে কি হবে সেটা, হ্যাজ হ্যাভ বিন, পাস্ট পার্টিসিপাল ফর্ম। আচ্ছা, এই ঘোস্ট আছে, ঘোস্ট একটা, প্রেজেন্ট টেন্সে। হ্যাজ, তার সঙ্গে কি বসবে, বিন, তারপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়াই আছে আমার, সিন বাই টনি। এইটার ভয়েস চেঞ্জ আমার হয়ে গেছে। এবার এই সেন্টেন্সটা অ্যাসার্টিভে আসে, তো দেখো এরা ফুল স্টপ আছে শেষকালে। তো এইটাকে আমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভে নিয়ে আসতে হবে। কি করব, এই অক্সিলারি ভার্বটা সামনে দিয়ে দেবো। তাহলে আমাকে, আমি যে 8টা নিয়ম বলেছিলাম ওই ভার্ব চেঞ্জ করার, যে 8টা নিয়ম, সেই নিয়মগুলো আমাকে ঠিক করে মুখস্থ করে রাখতে হবে।
বা মনে রাখতে হবে, আর তার সঙ্গে কোনগুলো অক্সিলারি ভার্ব সেগুলো আমাকে খেয়াল রাখতে হবে, তাহলে আমার এগুলো করতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে দেখি WH টা। আচ্ছা, আমরা WH টা করছি। WH এর প্রথম সেন্টেন্সটা নিয়েছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আচ্ছা, এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে দেখো এটা অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট কোনটা, ইউ, ভার্ব হচ্ছে ওয়ান্ট। ইউ, ডু আর ওয়ান্টটা একসঙ্গে চলে আসছে, দিয়ে এটা হয়ে যাচ্ছে ওয়ান্ট, এই ওয়ার্ডটা এখানে চলে আসছে। এটা ধরছি, এটা আমার উত্তর নয়, কিন্তু এটা প্রশ্ন হিসেবে ধরছি, অ্যাসার্টিভ হলো। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি, এটা দিকে চলে এলো। আচ্ছা, ওয়ান্ট আছে, ওয়ান্টটা কি হয়ে যাবে, একদম 1 নম্বরের নিয়মটায় ভার্ব হচ্ছে একটা বিষয়, সেই জন্য এখানে ইজ হচ্ছে, তুমি আরো করতে পারো, সেটাতে অসুবিধা নেই। যেহেতু আমি একটা না দুটো জানি না, সেহেতু আমি এটা ইজ করলাম। ওয়ান্টেড পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, তারপরে বাই, তারপরে ইউ। এই ক্ষেত্রে দেখো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এটা আমার একেবারেই ইন্টারোগেটিভ ফরম্যাটে হয়ে গেছে, আমি মাঝের একটা লাইন স্কিপ করে দিতে পারছি। WH এর ক্ষেত্রে 3 নম্বর লাইনটা আমি বাদ দিয়ে দিতে পারছি, সেই জন্য আমি এখানে 3টে লাইনই হয়ে যাচ্ছে, শেষকালে ইন্টারোগেটিভ। আচ্ছা, এটা দেখো, হুইচ পেন ডিড ইউ বাই, তুমি কোন পেনটা কিনেছিলে। আচ্ছা, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তুমি, কি আর ভার্ব হচ্ছে বাই। ইউ সাবজেক্ট আমি বসিয়ে দিয়েছি, কে করছে, তুমি করছো, তেমনি ইউটা বসিয়ে দিয়েছি। বাই, বাইটা বসবে, কিন্তু বাইটা বসবে কোন টেন্সে, দেখো এখানে ডিড আছে, ডিডটা কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে ডিড আর বাই, মানে বাইটা যদি পাস্ট টেন্সে হয়ে যায় তাহলে কি হবে, বট। ইউ বট হুইচ পেন, কোন পেনটা, কি কিনেছো, কোন পেনটা, এখানে কোন পেনটা উত্তর আসছে, সেই জন্য এটা হুইচ পেনটা ব্র্যাকেটে রাখছি, এটা উত্তর নয়, সেই জন্য এটা ব্র্যাকেটে রাখছি। আচ্ছা, এটা আমার অবজেক্ট পার্টের এদিক চলে আসছে, সাবজেক্ট হয়ে যাচ্ছে হুইচ পেন, ঠিক আছে। এবার আমার 4 নম্বর নিয়মে দেখো, ওখানে কি ছিল, পাস্ট টেন্স ছিল, সেই জন্য এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সেই আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ওয়াজ প্লাস পাস্ট পার্টিসিপল, ওয়াজ না হলে ওয়্যার হবে, এখানে পেন একটাই আছে সেই জন্য ওয়াজ বসছে, হুইচ পেন ওয়াজ বট, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই আছে, তারপরে বাই, তারপরে ইউ। আমি কি করছি, প্রথমে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে, সেটাকে আমি অ্যাসার্টিভ করছি। অ্যাসার্টিভে আমি যেহেতু উত্তরটা জানি না, সেহেতু এইটা প্রশ্নটাই আমি ব্র্যাকেটে রেখে দিচ্ছি। উত্তরটা জানি না বলে, কোন পেনটা তো আমি জানি না, লাল পেন না লম্বা পেন না মোটা পেন না নতুন পেন না পুরোনো পেন, এটা তো জানি না উত্তরটা কি হবে, সেই জন্য এই প্রশ্নের জায়গাটা আমি ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি, ওইটাই আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে। হুইচ পেনটা আমি এখানে ব্র্যাকেটে রেখে দিয়েছিলাম, প্রশ্নের অংশটা আমি রেখে দিয়েছিলাম, সেই প্রশ্নের অংশটাই আমি এখানে বসিয়ে দিচ্ছি, তারপরে আমি অক্সিলারি দিচ্ছি, পাস্ট পার্টিসিপল দিচ্ছি, বাই ইউ, মানে যেহেতু এটা তোমার সাবজেক্ট আছে, সাবজেক্টের দিকে চলে আসছে। তাহলে হুইচ পেন ডিড ইউ বাই, তুমি কোন পেনটা কিনেছিলে, সেটার ভয়েস চেঞ্জ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, হুইচ পেন ওয়াজ বট বাই ইউ, তোমার দ্বারা কোন পেনটা কেনা হয়েছিল। হাউ হ্যাড হি ইনভাইটেড দ্য মেন, সে কিভাবে মানুষগুলিকে আমন্ত্রণ জানিয়েছিল। আচ্ছা, হাউ, এটা হচ্ছে WH, মানে যখন আমাকে ইন্টারোগেটিভ দিচ্ছে, যখন দেখবে যে ইন্টারোগেটিভ দিয়েছে, তখন দেখে নেবে আমাকে WH দিয়েছে না ইয়েস নো দিয়েছে। যদি WH দেয় তাহলে 3টে স্টেপে হয়ে যাচ্ছে, আর যদি ইয়েস নো দেয় তাহলে আমাকে 4টে স্টেপ করতে হচ্ছে। পরে তোমরা একটা স্টেপই করতে পারবে, কিন্তু প্রথমে 4টে স্টেপ ইয়েস নোর ক্ষেত্রে, আর WH এর ক্ষেত্রে 3টে স্টেপ, এই 3টে স্টেপ করবে। আচ্ছা, কে করছে, কে ইনভাইট করছে, সে, সে কি করছে, ইনভাইট করছে, কাদেরকে, মানুষগুলিকে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট বসছে হি,
সাবজেক্ট হচ্ছে হি, হ্যাড ইনভাইটেড, সে কি করেছিল, হি হ্যাড ইনভাইটেড কাদেরকে, দ্য মেন, তারপরে হাউ বসছে। এটা প্রশ্নর অংশটা। হি হ্যাড ইনভাইটেড, সে আমন্ত্রণ জানিয়েছিল মানুষগুলিকে কিভাবে, তাহলে এইটা এদিকে চলে আসছে। ডাব্লিউএইচ যেহেতু প্রথমেই বসে, আমি বলেছিলাম ডাব্লিউএইচ সবসময় প্রথমেই বসছে। হাউ, এরপরে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাই তো। হাউ, আচ্ছা হাউটা বসলো আমার। এরপরে আছে দ্য মেন, এখানটা ফাঁকা রাখছি একটু, আসছি পরে। দ্য মেনটা এদিকে চলে এলো। হ্যাড ইনভাইটেডটা কি হয়ে যাবে, হ্যাড বিন ইনভাইটেড। তারপরে বাই, তারপরে হিটা চলে এদিকে চলে এলে কি হবে, হিম। তাহলে হাউ দ্য মেন হ্যাড বিন ইনভাইটেড বাই হিম, এটা আমাকে তিনটে স্টেপে করলে হচ্ছে। কিন্তু দেখো যখন আমি ডাব্লিউএইচ বসাই, ডাব্লিউএইচ এর পরে সবসময় অক্সিলারি ভার্ব বসে, ডাব্লিউএইচ এর পরে সবসময় অক্সিলারি ভার্বটা বসছে। এখানে অক্সিলারি ভার্বটা কোথায় আছে, এখানে আছে। তাহলে এটা কি এখানে বসবে না, এটা এখানে বসবে না, এটা কোথায় বসবে, এটা এখানে বসবে। দেখো আগে 1 নম্বর 2 নম্বর যেটা করলাম, হুইচ বুক, হুইচ পেন ওয়াজ বট, হুইচ পেন এর পরে আমার অক্সিলারি ভার্ব চলে এসেছে। তারপরে হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট এর পরে অক্সিলারি ভার্বটা চলে এসেছে। এই ক্ষেত্রে যদি আমি এইটা না দিই, তাহলে কি হচ্ছে, হাউ এর পরে দ্য মেনটা চলে আসছে। হাউটা এখানে বসিয়ে দিয়েছি। এবার হি হ্যাড ইনভাইটেড দ্য মেনটা যদি আমি ভয়েস চেঞ্জ করি, তাহলে হয় দ্য মেন হ্যাড বিন ইনভাইটেড বাই হিম, হয়েছে। এবার যেহেতু এখানে হাউটা আছে, হ্যাডটা এই যে অক্সিলারি ভার্বটা, এই ভার্বটা এইখানে চলে আসবে, কারণ ডাব্লিউএইচ এর পরে সবসময় অক্সিলারি ভার্বটা হয়। আরেকটা দেখি, হোয়াই ওয়্যার দে প্লেইং ক্রিকেট, কেন তারা ক্রিকেট খেলছিল। তাহলে এটাকে যদি আমাকে অ্যাসার্টিভ করতে হয়, তাহলে সাবজেক্টকে কারা খেলছিল, তারা, তারা কি করছিল, খেলছিল, কি খেলছিল, ক্রিকেট। এটা হচ্ছে ভার্ব, এই দুটো। তাহলে কারা খেলছিল, তারা, দে ওয়্যার প্লেইং, কি খেলছিল, ক্রিকেট। শেষকালে ওয়াইটা লিখছি, ডাব্লিউএস টা শেষকালে লিখে রাখছি। যখন আমি এটাকে ভয়েস চেঞ্জ করব, তখন এটাকে এদিকে নিয়ে আসছি, ওয়াই। আচ্ছা, এরপরে কি আছে দেখো, দে কারা খেলছিল, তারা, তারা কি করছিল, খেলছিল, কি খেলছিল, ক্রিকেট, তাই তো। তাই ক্রিকেটটা এদিকে চলে আসবে, কিন্তু আমি অক্সিলারির জন্য জায়গাটা এখন ফাঁকা রাখছি। ক্রিকেট, আচ্ছা এখানে ছিল ওয়্যার প্লেইং, ক্রিকেট এখানে কটা খেলা, একটা খেলা না অনেক খেলা, এখানে তারা ছিল বলে ওয়্যার হয়েছিল, অনেকজন ছিল সেই জন্য ওয়্যার হয়েছিল। ক্রিকেট কটা খেলা, একটাই খেলা, সেই জন্য কি হবে, সেই জন্য ওয়াজ হবে। ওয়াই ক্রিকেট ওয়াজ, তারপরে কি হবে, বিং, প্লে এর পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লেড, তারপরে বাই, আর দেটা এদিকে এলে হয়ে যায় দেম, হয়ে গেছে। এবার দেখো ভাই এর পরে কি আমার অক্সিলারি আছে কিছু, অক্সিলারি কোথায় আছে, এখানে আছে। তাহলে এটাকে এখান থেকে তুলে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, যদি আমাকে ইয়েস নো কোয়েশ্চেন দেয় তাহলে 4টে স্টেপে হবে, আর যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন দেয় তাহলে আমি 3টে স্টেপে করব। 3টে স্টেপে যখন করব, তখন দেখে নেব যে ডাব্লিউএইচ এর পরে আমার অক্সিলারি ভার্বটা আছে কিনা। যদি না থাকে, তাহলে সেন্টেন্সে যেখানে ডাব্লিউএইচটা অক্সিলারি ভার্বটা আছে, সেটাকে তুলে আমি ডাব্লিউএইচ এর পাশে বসিয়ে দেব। এটা দেখো কি লিখেছি, when has রিতা sold the car, রিতা কখন গাড়িটা বেচেছে।
তাহলে এটাকে যদি আমি অ্যাসার্টিভ করতে হয় তাহলে এখানে কে গাড়িটা বেচেছে? রিতা। রিতা কি করেছে? হ্যাজ সোল্ড কি বেচেছে? দ্য কার, গাড়িটা। তাহলে এটা আমি অ্যাসার্টিভ করছি, রিতা হ্যাজ সোল্ড দ্য কার। প্রশ্নটা WH কি আছে? when, মানে কোন একটা সময় বা কখন। তাহলে রিতা হ্যাজ সোল্ড দ্য কার, কে সেল করেছে? রিতা। কি করেছে? বিক্রি করেছে। কি বিক্রি করেছে? গাড়িটাকে। আচ্ছা, ওয়েনটা প্রথমে নিয়ে চলে আসছি আমি। ওয়েন কখন। আচ্ছা, দা কারটা এদিকে চলে এলো। দা কার একটাই, সেই জন্য আমার হ্যাজ বসছে। তারপরে বিন, পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে, হ্যাজের সঙ্গে পাস্ট পার্টিসিপলই বসে, সেই জন্য সোল্ড দেওয়াই আছে, সোল্ডটা বসিয়ে দিলাম। when the car has been sold, তারপরে by, তারপরে রিতা। এখানে দেখে নিচ্ছি যে আমার অক্সিলারি ভার্ব কি আছে। অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, সেটা কি WH এর পরে আছে? নেই। তাহলে আমি এটা এখান থেকে কেটে এইখানে লিখে দেব। when has, আচ্ছা when has Rita sold the car, এটা আমার ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে when has the car been sold by Rita। ছ নম্বরে দেখো, হাউ উইল ইউ ডু ইট, তুমি এটা কিভাবে করবে। তাহলে এখানে হাউটা হচ্ছে WH, উইল ডুটা হচ্ছে ভার্ব পোরশন, ইউটা হচ্ছে সাবজেক্ট, আর ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি লিখছি, কে করবে? তুমি। ইউ উইল ডু ইট হাউ, কিভাবে, এটা উত্তরটা থাকছে বা WH এর প্রশ্নটা থাকছে। ইউ উইল ডু ইট, তুমি এটা করবে। কে করবে? তুমি। কি করবে? উইল ডু, কোনটা? এটা। তাহলে ইটটা এদিকে চলে আসবে। তার আগে আমি হাউটা লিখে দিচ্ছি, যেহেতু হাউ WH এর প্রথমে বসে, হাউ, ইটটা এখানে বসছে। উইল ডুটা হবে উইল বি ডান, ইটের সঙ্গে উইল হবে, আই আর উই থাকলে শ্যাল হয়, তো ইটের সঙ্গে উইল হলো। বি, ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, তারপরে বাই, তারপরে ইউ। এখানে দেখে নিচ্ছি যে আমার হাউ এর পরে WH এর পরে অক্সিলারি আছে কিনা। অক্সিলারি কোথায় আছে? এখানে। তাহলে এটা এখান থেকে কেটে যাবে, দিয়ে হাউ এর পরে বসে যাবে। হাউ উইল ইট বি ডান বাই ইউ, এটা তোমার দ্বারা কিভাবে করা হবে। এইটা গেল আমার। আর করাচ্ছি না, দেখো তোমরা একবার চেষ্টা করে দেখো, যদি অসুবিধা হয় সেরকম হলে আরেকদিন ক্লাস নেব আমি। তো প্রথম যেটা বলার সেটা আরেকবার বলি, যেটা মানে প্রথম যেটা করার সেটা হচ্ছে যে ইয়েস নো করতে গেলে 4টে স্টেপেই করো, আর WH করার সময় এরকম 3টে স্টেপেই করো। যখন করতে করতে অভ্যাস হয়ে যাবে তখন দেখবে যে মাঝের স্টেপটা বা একটা স্টেপ বা দুটো স্টেপ তোমাকে করতে হচ্ছে না। তো এটা প্র্যাকটিস করে একবার দেখো তোমরা, আমি গ্রুপেতেও দিচ্ছি, তো ওখান থেকে একবার প্র্যাকটিস করো।